হ্যালো বন্ধুরা, আমি বঙ্গরিসা ইটিং ব্লগে কিন্তু আবার চলে এলাম অনেক দিন পর। তো আজকে কিন্তু সব নিরামিষ রান্নাবান্না। তো কি কি আছে প্রথমেই তোমাদের বলে দিই। আজকে যেহেতু সোমবার, তো নিরামিষ খাওয়া দাওয়া। তো এখানে রয়েছে গোপালের দেওয়া ভোগ, মানে গোপালকে ভোগ দিয়েছিলাম আমরা, সেই ভোগটা রয়েছে। বেগুন ভাজা রয়েছে। এটা রয়েছে পেঁপে বাটা। পেঁপে বাটা, স্যালাড। তোমরা তো জানোই আমার সমস্ত খাবার কিন্তু ডায়েটের মধ্যে। এখানে কিন্তু আমি কোনো রকম ডায়েট ছাড়া খাবার খাচ্ছি না। যখন খাই তখন তোমাদের বলেই দিই। আর এইটা হচ্ছে স্যালাড, একটা লেবু, আর এটাই হচ্ছে অল্প করে একটু কুলের আচার। তো আমি বাড়িতে বানিয়েছিলাম অনেক দিন ধরেই, তো আমাদের তো রোদে রাখাই থাকে, তো আজকে ভাবলাম নিরামিষ দিন যখন একটু আচার খাওয়া যাক। আর এখানে একটা পাঁচমিশালি তরকারি বানানো হয়েছে, যেখানে শিম, কুমড়ো, মূলো, বেগুন, আরও অনেক কিছু দিয়ে, ফুলকপির ডাঁটা, সব কিছু দিয়ে, পালং শাক দিয়ে একটা সুন্দর চচ্চড়ি বানানো হয়েছে। আর এখানে টক দই, শেষ পাতে টক দই। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো এখন প্রথমে আমি গোপালের ভোগটা খেয়ে নেব। সাধারণত গোপালের ভোগ আমরা আলাদাই খাই, কিন্তু যেহেতু আজকে নিরামিষ দিন, তো গোপালের ভোগটা এর সাথেই খেয়ে নিচ্ছি। গোপালের ভোগটা একটু বেগুন ভাজা দিয়ে খাই, আরো ভালো লাগবে। সেই লাগছে কিন্তু। হেভি টেস্ট। আস্তে আস্তে কেমন ঠান্ডা পড়ছে বলো। আমাদের এই কলকাতায় তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, খুব বেশি ঠান্ডা নয়, তবে পাখা ছাড়তে হচ্ছে না। এইরকম ঠান্ডা পড়েছে যে পাখা ছাড়তে হচ্ছে না। এবার হচ্ছে পেঁপে বাটা দিয়ে খাচ্ছি। ভাত তো দেখেছই আমার, অল্প করে নেওয়া। পেঁপে বাটাটা একটু লেবু চিপে খেলে কিন্তু হেভি লাগে। যে কোনো বাটা দেখবে একটু লেবু চিপে খাবে, হেভি লাগবে টেস্টটা। উম এমন লেবু চিপলাম, মা, পুরো লেবু আমার মুখে। এই দেখো আবার লেবু চিপছি, সারা মুখে আমার লেবুর রস চলে আসছে। চোখে ভাগ্যিস ঢোকেনি, চোখে ঢুকলে এখন চোখ ধুতে হতো। বাটাটা দিয়ে ভাতটা মেখে নিলাম, পুরো লেবুটাই চিপে নিলাম। কারণ আমি তো আর ডাল খাবো না। মায়ের জন্য যেমন ডাল আছে, মা ডাল দিয়ে লেবু চটকে মেখে খেতে পারবে, তো আমি তো ডালটা খাবো না। হুম, টক টক সেই লাগছে। হেব্বি লাগছে। এই পেঁপে বাটাটা কিন্তু অ্যাকচুয়ালি বানানোর কথা ছিল পেঁপে ডাল। কি হয়েছে, পেঁপেটা ফ্রিজে রাখা ছিল, একটু হালকা জল খেয়ে গেছিল। তো কি করলাম, পেঁপেটাকে মাই বুদ্ধিটা দিল, তাহলে বেটে নে। মিক্সারে বেটে নিলাম, সাথে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে পুরো বেটে নিলাম। নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করলাম, কালো জিরে ফোড়ন দিলাম, আর ওই বাটাটা দিয়ে পুরো শুকনো, একদম টেলে 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 একদম শুকনো ড্রাই করে ঝুরঝুরা বানিয়ে নিলাম। সত্যি যা লাগছে।
এবার নিরামিষ তরকারিটা। শীতকালে না এইরকম নিরামিষ তরকারি হেভি লাগে, গরম গরম নিরামিষ তরকারি আর ভাত। কেননা পালং শাক টাক থাকে, তারপর ফুলকপির ডাঁটা, এখন তো ফুলকপির কচি কচি ডাঁটা, তো ডাঁটাগুলোও নিয়ে সরু সরু করে কেটে দিয়েছে। আর শিম, বেগুন, মূলোগুলোকে সরু সরু কেটে নিয়েছি, দিয়ে এবার সব জিনিসটাকে কি করলাম, প্রথমে তো শাকটা আলাদা কেটে আলাদা ধুয়ে রেখেছি, পালং শাক। আর পালং শাক তো এমনি খুব টেস্ট। একটু গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে তরকারিগুলো যত সবজি কাটা ছিল সব দিয়ে দিলাম একবারে। সত্যি কপির ডাঁটাগুলো এত নরম, দারুণ লাগছে খেতে। একদম গলে গেছে। দিয়ে তরকারিগুলো একদম সুন্দর করে ঢাকা চাপা দিয়ে মজিয়ে নিলাম ভালো করে, আগে নাড়তে নাড়তে নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে যেই মাখো মাখো হয়ে গেল তরকারিটা, তারপর শাকটা উপর দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে যেই শাক নরম হয়ে গেল, বেশ 5-7 মিনিট ধরে ভালো করে কষালাম, কষিয়ে নামিয়ে নিলাম। যেহেতু মিষ্টি কুমড়ো দেওয়া ছিল, সেই জন্য আমি কিন্তু কোনো চিনি ইউজ করিনি, আর এমনিতেও আমরা চিনিটা অ্যাভয়েডই করি। মূলোগুলো একদম সরু, হেভি লাগছে। আচারটা মেখে নিলাম। আচার মেখে পুরো আলাদা টেস্ট, এটা আবার দারুণ লাগছে। হ্যাঁ, তোমার তো ডাল আছে, হেভি লাগবে। ডাল দিয়ে আচার দিয়ে মেখে তরকারি খুঁটে খেলে ও সেই লাগবে। শীতের দিনে এরকম একটা তরকারি হলে আর কিছু চাই না। ফুলের আচারটা যা বানিয়েছি না আমি, সেই গত বছরে বানিয়েছিলাম। গত বছরে শীতকালে টোপা কুল যখন বিক্রি হচ্ছিল, সেই টাইমে 1 কিলো কুল নিয়ে বানিয়েছিলাম।
চলো, শেষ পাতে দই। দইটা আগে থেকে বার করে রেখে দিই, জানো তো, কেননা এই নিরামিষ দিনটাতেই দইটা খেতে লাগে, ডায়েট যেহেতু ডায়েটে রয়েছে, মানে নিরামিষ দিনে খাবারের সাথে দইটা খেতে লাগে। এখন নর্মাল আছে, ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে খেলে না খুব ঠান্ডা লেগে যায়। ওই জন্য আমি রান্না করতে করতে 1 ঘন্টা আগে বার করে রেখে দিয়েছিলাম। আহ, দইটা খেয়ে আর শরীর শান্তি। চলো বন্ধুরা, এখনকার মতন আসছি, আবার নতুন লাঞ্চ বা যে কোনো নতুন খাবারের আইটেমের সাথে কিন্তু চলে আসবো। চলো টাটা। আর ততক্ষণ কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।